জনাব মোহাম্মদ জাহানুর রহমান বক্তব্য রাখছেন। জনাব মোহাম্মদ জাহানুর রহমান। ফোন দিব আপনাকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, আপনারা যারা এসেছেন সবাই সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে সম্মানিত করে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। আমরা নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের অনেক কমতি আছে, আমাদের মধ্যে সবকিছু ঘাটতি আছে। আমরা নতুন ভাবে পথ চলা শুরু করেছি। দেশপ্রেম একটা অনেক মস্ত বড় জিনিস। আমরা 1971 দেখি নাই। আমাদের ভিতরে যে শিক্ষাগুলো ছিল সেগুলো ছিল বই পুস্তক। আমরা এরকম স্বাধীনতা শুনে এসেছি, কিন্তু 24-এ এসে আমরা একটা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পেরেছি। আমাদের মধ্যে যে দেশপ্রেম সেটা সবসময় আমরা লালন করতাম, কিন্তু আমাদের মধ্যে যুদ্ধ, স্বাধীনতা, রক্ত, সংগ্রাম এগুলো ছিল বই পুস্তক। আল্লাহ পাকের ইচ্ছায় একটা স্বাধীনতা আবার আমাদের দেখার সুযোগ হলো। আমরা সেখানে অংশগ্রহণ করতে পেরে আমার নিজেকে সৌভাগ্য, অনেক সৌভাগ্যময় মনে করতেছি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রথম যে স্বাধীনতা 1971 আমরা অর্জন করি। আমাদের এই স্বাধীনতা অর্জিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের দেশের যে উন্নয়ন কাঠামো এবং দেশের যে সবকিছুর একটা উন্নয়নের যে গতি, একটা ধারা, সেটা কিভাবে ব্যাহত হয়েছে অথবা কিভাবে এই উন্নয়নগুলো মুখ থুবড়ে পড়ে গেছে অথবা এই উন্নয়নগুলো থেমে আছে অথবা এই উন্নয়নগুলো আগায়নি, এটা সবারই জানা। তারপরেও কিছু কথা না বললেই নয় যে আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে অনেকেই এই স্বাধীনতার চেতনা অথবা এই স্বাধীনতার কথাগুলো বলে বলে আমরা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য অনেককেই ক্ষমতায় বসে দিতেছি। কিন্তু আমরা দেখি যে সেই স্বাধীনতার চেতনাকে তারা সবসময় মানুষের সামনে বক্তব্যের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের বিবৃতির মাধ্যমে মানুষকে বোঝাতে চেয়েছে, কিন্তু আসলে সেই স্বাধীনতা তারা মন থেকে মনে মনে ধারণ করেছিল। যদি আমাদের এই 71-এর স্বাধীনতা সত্যি সত্যি সবাই বুকের মধ্যে ধারণ করত, তাহলে কেউ কখনো পারত না দেশের সমস্ত অবকাঠামোগুলোকে দুর্নীতির চরম শিখরে নিয়ে গিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন বানাবে। যদি এই দুর্নীতিকে তারা জিরো টলারেন্স করে নিজের দলের কর্মী হোক, নিজের দলের যে কোনো ধরনের লেভেলে একটা মন্ত্রী হোক অথবা একটা মাঠ পর্যায়ে হোক, কোন দুর্নীতিকে যদি তারা একসেপ্ট না করতো, তারা যদি এগুলো সঠিক সুষ্ঠু বিচারের আওতায় এনে তারা একটা জবাবদিহিতামূলক একটা প্রশ্নবিদ্ধ হয়ে তারা এটাকে হাইলাইট করতো, তাহলে দ্বিতীয়বার কেউ দুর্নীতি শব্দটা মাথায় রেখে দেশ পরিচালনা করার কোনো দায়িত্ব বসত। আর এটা হয়নি বিধায় আমাদের পরে যারা স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের পরে 1971-এর পরে, তারাও একটা আন্ডার ডেভেলপ না বরং ডেভেলপ কান্ট্রির জায়গায় তারা চলে গেছে, শুধু দুর্নীতি না থাকার কারণে। আমরা 1971 স্বাধীনতা অর্জন করার পরে আজকে এখন এই 2024-25 এসে আমরা আন্ডার ডেভেলপ এখনো আছি। যদিও বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে ডেভেলপিং কান্ট্রি অথবা মানে একটা ডেভেলপের কাছাকাছি অথবা ইউরোপের চেয়ে অনেক আগে আছি, আমেরিকা আমাদের কাছ থেকে শিখুক কি করতে হয়, এই সমস্ত ডায়লগ আমাদের শুনতে হয়েছে। ফ্যাসিস্ট সরকারের সাধারণ সম্পাদক কালে এরকম বক্তব্য আমাদের শুনেছিল যে আমেরিকা আমাদের কাছ থেকে শিখুক কিভাবে নির্বাচন করতে হয়, তাদের থেকে আমাদের কাছ থেকে শিখা আছে। তারা এখন ব্যালটে ভোটে আমার ভিড়ে ভোটে অনেক কথা আমরা শুনেছিলাম, কিন্তু রেজাল্ট পেয়েছে আমাদের
প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা ডিপার্টমেন্ট দুর্নীতি চরম পর্যায়ে গিয়ে আমাদের বিপ্লব এত পরিমাণ নিচে চলে গেছে যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছি কয়েকবার। আমি শুধু স্ট্যাটিস্টিক বলতে চাই না, তার আগে যারা ক্ষমতায় এসেছে আমি তাদের নাম ধরে বলতে চাই না, বরং আমরা নিজেরাই সবাই সবকিছু বলবো যে আমাদের সাথে কি করা হয়েছে, আমরা কেন এখনো কোন ধরনের দুর্নীতি পরিবর্তন করে একটা সুস্থ স্থবির পর্যায়ে উন্নয়নশীল দেশের কাতারে আমরা কেন করবে, কেন আজকে এখন এসে আমাদের এই বর্তমান যে সরকার, আমাদের বিপ্লবী আন্দোলনের পরে সরকারকে আমরা সেই সরকারকে একটা দায়িত্ব দিয়েছি, কেন তাকে এসে এইরকম পরিস্থিতির মুখোমুখি করতে হলো যে কয়েকটা ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, ব্যাংকগুলোকে বাঁচানো যাচ্ছে না। যদি ডক্টর ইউনূস এই জায়গায় না থাকতেন আমি বিশ্বাস করি যে এই ব্যাংকগুলোকে বাঁচানো সম্ভব না। তিনি ইকোনমিক্সে এমন একজন ব্যক্তিত্ব আন্তর্জাতিক আদর্শ ধারণ করেন যার সম্মান আন্তর্জাতিকভাবে আল্লাহ তাকে দিয়েছেন। তার এই সম্মানের বদলে তাকে এখানে বসানোর কারণে হয়তোবা তিনি তার অর্থনৈতিক যে বিশ্ববিখ্যাত মেধা এটাকে হয়তো এই ব্যাংকগুলো তিনি আপাতত টিকিয়ে রাখছেন, কিন্তু এগুলো থাকতো না। আর সমস্ত সেক্টরগুলোকে যেভাবে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে আজকে এগুলোকে ঠিক করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। কারণ 16 বছরে যে সেটআপ স্বৈরাচার খুলে হাসিনা করে দিয়ে গেছে, এই সেটআপগুলোকে এখনো পরিপূর্ণভাবে আমরা ডিস্ট্রয় করতে পারিনি, আমরা আইনস্টল করতে পারিনি। এগুলো এখনো ইনস্টল, এখনো স্টিল হয়ে আছে। আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা উন্নয়নের চিন্তাধারার মাঝখানে তারা সবসময় আমাদের পিছন থেকে লাগাম মেরে ধরেছে। আমরা যত আগামী যাচ্ছি আমাদেরকে বিভিন্ন ধরনের ভাবে ফেলে, বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে, বিভিন্ন ধরনের অপরাধ আমাদের পিছন থেকে নেওয়া হচ্ছে। আজকে এই যে যারা 25শে মার্চে যারা শহীদ হয়েছিল, 71 যারা শহীদ হয়েছিল, 52 যারা শহীদ হয়েছিল, 24 যারা শহীদ হয়েছে, আজকে আমি যদি তাদের কাছে থাকতাম, শহীদ হয়ে যেতাম, আর আমার শহীদ হওয়ার পরে যদি জীবিত যারা আছে এই দেশের নাগরিক তারা যদি আমাদের এই শহীদ হওয়ার পিছনে যে উদ্দেশ্য করা ছিল, কেন আমরা যদি কেন শহীদ হলাম, আমাদের এই রক্তের বিনিময় কি? আমরা চাইছিলাম যে এই দেশটাকে ডেভেলপ, একটা সুন্দর দেশ, একটা বিশৃঙ্খলা মুক্ত, একটা উন্নয়নশীল উন্নত দেশ হিসেবে যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধে যাই, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য যারা জীবিত আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে নিজ জায়গা থেকে তারা সবাই কাজ করবে। এটাই তো উদ্দেশ্য, ঠিক কিনা বলে? যদি এটাই হয়ে থাকে তাহলে আজকে আমরা কেন দুর্নীতি থেকে এখনো বের হতে পারি? হ্যাঁ, আপনারা বলবেন যে যারা ক্ষমতায় আছে তাদেরই তো কাজ, অবশ্যই, কিন্তু দিস ইজ ট্রু ইম্পসিবল ফুললি ডিস্ট্রয় দ্য ফ্যাসিস্ট ক্রিটিসিজম, ফ্যাসিস্ট কারিকুলাম। তারা যেভাবে শিবির করে একেবারে ঘরে ঘরে তাদের ফ্যাসিস্ট দেখে দেখে বংশ পরিচয় নিয়ে তাদের লোকজনকে নিয়োগ দিয়েছিল, যেভাবে নিয়োগ দিয়েছিল তাদের এই লোকগুলো প্রত্যেকটা জায়গায় আপনি যদি সিরিয়াল ধরে দেখেন টপ টু বটম তাদের লোক এখন সেটআপ দেওয়া আছে। তো যখনই কোনো কাজ করতে যাবেন তারা কোনো না কোনো ভাবে সেখানে গিয়ে বাধা দেয়। আজকে আমরা আমাদের এই দেশটাকে যদি আগায় নিতে চাই, আমরা সমস্ত জায়গায় বাধার সম্মুখীন হচ্ছি, আমাদের পিছনে দেওয়া হচ্ছে, তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এক হয়ে কাজ করতে হবে, দেশের সাথে আমাদের কোন ধরনের বিরোধিতা করা যাবে না, সবাই আমরা এক হয়ে কাজ করবো। আমাদের পাশে যে আমাদের বাধা দিবে, আমাদের ইমানি দায়িত্ব, হুকুল আদান মিনাল ইমান, সদস্য ইমানের অঙ্গ, এটা ইমান দায়িত্ব হচ্ছে আমাদের তাদের এই সমস্ত অপকল্প চিন্তাগুলো, ষড়যন্ত্রগুলোকে রুখে দেওয়া। কোরআনে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি বের করছি, সৃষ্টি করছি মানুষের মঙ্গলের জন্য। তোমরা কি করবে? তোমরা কেন সৃষ্টি হবে? তোমাদেরকে সৃষ্টি করতে কেন দিলাম? কারণ তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে,
ওয়াতানহাউনা আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবে, ওয়াতুমিনুনা বিল্লাহ ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরকম মানুষকে আল্লাহর কথা বলবে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেকামল করে এবং বলে যে আমি একজন মুসলিম। আজকে আমরা কেন শ্রেষ্ঠ উম্মত হইলাম? আমাদের এই শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্যগুলো এগুলো ধারণা করে আমরা শ্রেষ্ঠ উম্মত থেকে হারিয়ে যাব। ঠিক সেরকম আমরা প্রত্যেকের জায়গায় নাগরিক হিসেবে আমি হিন্দু হই, মুসলিম হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমরা যেই হই না কেন, দেশটা আমাদের সবার। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দুর্নীতিকে জিরো টলারেন্স, দুর্নীতিকে আমরা শূন্যের কোঠায় নামানোর জন্য সবার জায়গা থেকে আমরা কাজ করবো। যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের দেশকে আগায় নেওয়ার জন্য খুব বেশি দিন সময় লাগবে না। সরকার দেখেছি যদি সে খারাপ কিছু করতে চায়, আমাদের এই সমস্ত মানসিকতা তাদের জন্য একটা প্রোটেস্ট, একটা বাধা হয়ে যাবে, আর আমরা ধীরে এগিয়ে যেতে পারবো। জীবনের মায়া করবেন না। আমাদের যে ভাইরা জীবন দিয়েছে তারা জীবনের মায়া যদি করতো, তারা ঘরে বসে থাকতো আমাদের মতো, শুধু দেখতো নাটকের মতো মোবাইলে যে কে কোথায় মারতেছে, কে কোথায় মারতেছে। এই সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দিতে হবে। আমাদের মধ্যে বিপ্লবী চেতনা ভিতরে লালন করি। আমাদের সন্তানরা, আমাদের নাতি পুতি, আমাদের ভাই ভাবিরা রাস্তায় নেমে বিদ্রোহ করতেছে, আর আমরা নিজের জায়গা থেকে দুর্নীতিকে নামাতে পারবো না, এটা আমরা করবো না। আমাদের উচিত হবে সব জায়গায়, সবখানে সবাই সুন্দর মানসিকতা নিয়ে দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ, জাত ধর্ম সবকিছু ভুলে গিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য দুর্নীতিকে যে প্রয়াস করে, এই কিন্তু সবাই একমত হতে পারি। আমরা কি পারি সবাই একমত হতে? যদি দুর্নীতি একমত হবে, দুর্নীতির বিরুদ্ধে আমরা একমত হতে পারি, বিশ্বাস করেন একটা সুন্দর সুশৃঙ্খল দেশ গঠে খুব বেশি সময় লাগবে না। ভালো কাজের জন্য একটা মানুষই যথেষ্ট, একটা ডিপার্টমেন্টে। যদি সে সত্যিকারে দুর্নীতি মুক্ত এবং দেশপ্রেমিক সচেতন হয়, তাকে দুর্নীতিগ্রস্ত হাজার লোক ভয় পায়। আমাদের এই আহ্বানটা সবার কাছে থাকবে। আমরা অনুরোধ জানাবো, করজোড়ে অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনার যে ডিপার্টমেন্ট আছে, সব পয়সা, সব রিজিক, সব মনোভাব এই সমস্ত জিনিস ভিতরে ধারণ করে আপনার দুর্নীতিকে না বলুন। আমরা সুন্দর দেশ করার জন্য শুধু এই কর্মচারী নয়, সারা বাংলাদেশ সুন্দর করার জন্য আমরাই যথেষ্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টে শুধু একটা মানুষের কাছে আমার অনুরোধ, আপনি নিজে দুর্নীতিকে জিরো টলারেন্স করেন এবং সরকার কাজদার করেন, অসুখ কাছে কিছু করেন, তারপরে আপনার কে কি করলো সেটা আমরা দেখবো। সারা বাংলাদেশে এনসিপি আমাদের পাশে আছে। আমরা 24 যেতে আগে আমরা সবসময় প্রমোট করার চেষ্টা করতেছি। এটা তো সাধারণ চেতনা না, এটা আমাদের বিপ্লবী চেতনা। আমরা সমস্ত দুর্নীতিকে ফেসিস্টে আমরা জিরো টলারেন্স আমরা বুকে ধারণ করে আমরা এই জায়গায় লিখেছি। আমরা সংখ্যায় কম হতে পারি, বয়সে ছোট হতে পারি, কিন্তু আমাদের ভিতরে যে চেতনা আছে সেটা আর একজনের ভিতরে আপনি দেখতে পাবেন, এটা আমি বিশ্বাস করি। আমি আপনাদের কাছে এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি। আমার ছোট মানুষ হিসেবে, নতুন দল হিসেবে আমার কথা একটু জোরে হয়ে গেছে, অথবা আপনার কষ্ট পেয়ে থাকতে পারে, অনেকের কথা আমি বলেছি। আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।